মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। আয়মানের পর এবার না ফেরার দেশে শিশু মাকিনো। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 15-তে। সন্তানহারা পরিবারে চলছে আক্ষেপ। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, অন্তত 15 জনকে কাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এদিকে এবার চিকিৎসায় যুক্ত হয়েছে চীনের মেডিকেল টিম। চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে 10 বছরের শিশু আইমান। বার্ন ইনস্টিটিউটে শেষ হলো তার 3 দিনের বেঁচে থাকার লড়াই। লাশবাহী গাড়িতে যেন শুয়ে আছে মাইলস্টোনের ফুল। শোকে শুকিয়ে গেছে সন্তানহারা বাবা মার চোখের জল। কেন বাঁচানো গেল না বুকের ধনকে, তা নিয়ে আছে নানা আক্ষেপ। বাচ্চা কি কারণে কিভাবে মারা গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, আমাদের ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আইমানের পর 13 বছর বয়সী মাকিনো চলে গেল না ফেরার দেশে। চিকিৎসকরা বলছেন তার শরীরের 70% দগ্ধ ছিল। বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বার্ন ইনস্টিটিউট পরিচালক জানালেন সবশেষ অবস্থা। পাশাপাশি সুখবর দিলেন, শনিবার থেকে চিকিৎসাধীন 15 জন পাবেন ছাড়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1 ঘন্টা আগে যে রোগীটা ভালো করে কথা বলতে পারবে, 1 ঘন্টা পরে কিন্তু সে আসলে নাও যেতে পারে। অতি দ্রুত কন্ডিশন ডিটেরিওরেট করে। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। বার্ন ইনস্টিটিউটে এখনও সংকটাপন্ন 5 শিশু। চিকিৎসার সবশেষ খবর জানতে শুক্রবার সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক ও সচিব। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন বাংলাদেশের চিকিৎসকদের সাথে। আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন। আমাদের 6 জন ইউনিট চিফ আছে, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবেন। পরামর্শ যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করবো। পরামর্শ তো যে কেউ দিতে পারে। গত 3-4 দিনের চেয়ে ভিড় কমেছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। নেই কোলাহল, বরং হাসপাতালের পরিবেশ অনেকটাই শান্ত ও নীরব। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।